আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। দুইটা ইঁদুর একদা এক সময় একটা রুটির টুকরো খুঁজে পেয়েছিল। দুজনেই ওই টুকরোটা নিজেদের ভিতরে নিয়ে মারামারি শুরু করলো। এক পর্যায়ে একটা বানর এসে বলল, আমি রুটিটি ভাগ করে দিচ্ছি। সে ভাগ করার নাম করে যতবার দুই খণ্ড করে, এক সাইডে বড় হয় এক সাইডে ছোট হয়, বড় খণ্ড থেকে সে খাইতে শুরু করে। খাইতে খাইতে এক পর্যায়ে সামান্য পরিমাণ রুটি আছে, তখন ইঁদুর দুইজন চিৎকার করে উঠছে, আর ভাগ করার দরকার নাই, আমরাই নিজেরাই ওইটুকু খাই। তখন বানর বলল, আমি এত কষ্ট করে এতক্ষণ রুটি ভাগ করছি, এটুকু আমার প্রাপ্য, বলে সেটুকু খেয়ে ফেলে। বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা প্রায় সেম। একে অপরের সাথে ক্ষমতার জন্য নিজেরা মারামারি করতে করতে একতা যখনই নষ্ট হয়েছে, তখনই ধ্বংসের পথে চলে আসছে। দেখুন, শুধুমাত্র ক্ষমতার জন্য আজকে বিএনপি জামাতের ভিতরে যে মহব্বত এবং মিল ছিল, তা আকাশ পাতাল পার্থক্য। ঠিক তেমনি আকাশচুম্বী জনপ্রিয়তা নেয়ার পরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এখন অবস্থা যায়। তো একটা জিনিস প্রমাণ করে, যখনই আপনি একতা থাকবেন, যখন আপনারা একসাথে থাকবেন, কোনো একটা শক্তি আপনাদের উপরে আক্রমণ করতে গেলে একটু সময় নেবে। আর যখনই আপনারা ছত্রভঙ্গ হবেন, তখনই ধ্বংস নিশ্চিত হবে। রাজনৈতিক মারপ্যাঁচে একে অপরের সাথে দূরত্ব থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু দূরত্ব যদি হয় শত্রুতা, তবে সেটা তো অস্বাভাবিক এবং ক্ষতির কারণ। বাংলাদেশে মারো কাটো খাও, দুর্নীতি করো, চাঁদাবাজি করো, এই রাজনীতি পুরো দেশটার মুভমেন্ট নষ্ট করে ফেলছে। মাঝে মাঝে মনে হয়, ছোটবেলায় যখন আমরা জাতীয় সঙ্গীত গাইতাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, গানটির মাঝে একটা অদ্ভুত অনুভূতি ভিতরে কাজ করত। কিন্তু আস্তে আস্তে যখন বড় হয়েছি, এদেশের দুর্নীতি, এদেশের চোর, এদেশের আইন, এই দেশের যত প্রকার সিস্টেম আছে, একটার পর একটা ঘৃণা করতে করতে এমন অবস্থায় চলে আসছে, এখন ধিক্কার জানায় এই দেশে জন্ম নিয়ে। কেননা এই দেশে জন্মগ্রহণ করে আমরা কি পেয়েছি? না মানবিক স্বাধীনতা পেয়েছি, না নিজের কোনো অধিকার থেকে আমরা সুযোগ সুবিধা পেয়েছি, না সরকারিভাবে আমাদের কোনো ন্যায্য অধিকার ঠিকমতো বুঝি পেয়েছি, কোনো কিছুই পাই নাই। তো এ দেশের হচ্ছে সবথেকে খারাপ বিষয়। এছাড়া প্রিয় বন্ধুরা, আমাদের দেশে যখন যে সত্য কথা বলে, যখন যে ন্যায়ের পক্ষে কথা বলে, আমরা একটা জিনিস দেখছি, ট্যাগের রাজনীতি শুরু হয়। তখন ন্যায়ের পক্ষে কথা বললে হয় সে পাকিস্তানের দালাল, নতুবা ভারতের দালাল, নতুবা আমেরিকার দালাল। তো আমার কাছে কথা হচ্ছে, এক একজন এক এক রাষ্ট্রের দালাল, কিন্তু তোরা কেউ বাংলাদেশের দালাল হতে পারিস নি। দালাল তো বিভিন্ন রাষ্ট্রেরই হয়, কিন্তু নিজ দেশের দালাল একটাও পাওয়া যায় না। বিশ্বের অন্য রাষ্ট্রের মানুষেরা অন্য দেশ থেকে লুট করে, চুরি করে, যাই করে হোক না কেন, ব্যবসা করে নিজের দেশে সম্পদ নিয়ে আসে। আর আমাদের দেশের সোনার সন্তানেরা এই দেশে রাজনীতি করে, এই দেশে চাকরি করে, এই দেশে দুর্নীতি করে, অন্য রাষ্ট্রে যে সম্পদ দিয়ে অট্টালিকা তৈরি করে, নিজের দেশে যখন বয়স শেষ হয় নিজের দেশে চিকিৎসা করে না। কারণ সে জানে, আমার দেশের চিকিৎসা ব্যবস্থা আমি নিজেই ধ্বংস করে রাখছি। সিঙ্গাপুরে যাই, থাইল্যান্ডে যাই, মানে দেশের প্রতি তখন আর কোনো ভালোবাসা থাকে না। অথচ এই ব্যক্তিরাই আপনাকে বিষ খাওয়াবে যে আমি দেশপ্রেমিক, নিজের সন্তান পড়ে লন্ডনে। আবার এই ব্যক্তিরাই আপনাকে মনে করেন যে অনেক বড় বড় ভাষণ দিবে, তারা বলবে আমি সব থেকে দেশপ্রেমিক, অথচ নিজের সর্দি কাশির জন্য ইন্ডিয়াতে ডাক্তার দেখানো লাগে। আমাদের দেশে স্বাস্থ্য চিকিৎসা দুটোটাই এত পরিমাণ খারাপ অবস্থায় আছে, আর প্রশাসনিক ব্যবস্থা তো বাদই দিলাম, যায় অবস্থা। প্রকাশ্যে খুন, আহাজারি, ধর্ষণ সব কিছুই আছে। তার ভিতর দিয়ে এগুলো বাদ, বাংলাদেশের বিচার ব্যবস্থা, আইন আছে, বিচার নাই। যার টাকা আছে তার জামিন আছে, খুন করলেও কোনো সমস্যা নাই, 3 মাস পরে বাইরে আসবে। এই যে কাঠামো, এই যে দেশের অবস্থা, এ থেকে বাইরে হইতে গেলে আরও বহু সময় লাগবে। তবে আমি একটা জিনিস বলবো, তরুণরা তোমরা জেগে ওঠো। আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ সুন্দর করার জন্য অবশ্যই তরুণদের ভূমিকা রাখতে হবে।
যুগে যুগে ইতিহাসে আছে, যে জাতি যত বেশি উগ্রপন্থী এবং ধ্বংসের পথে পতিত হয়েছে, তরুণদের নেতৃত্বেই কিন্তু সমাজের পরিবর্তন আসছে। কোনো জাতি অন্ধকার থেকে নিজেই ফিরে আসতে পারে না, সেই জাতি যদি নিজেই উদ্যোগ না নেয়। তাই প্রিয় বন্ধুরা, আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।